আজ আমরা আলোচনা করব বলে উপস্থিত হয়েছি ক্লাস 11-এর নতুন যে সিলেবাস হয়েছে তার সেমিস্টার 1-এর যে প্রথম গদ্যাংশ দেওয়া রয়েছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর.কে. নারায়ণ, তার পার্ট 2টি আজকে আমরা আলোচনা করে নেব। এর আগে পার্ট 1টি এই চ্যানেলেই আলোচিত হয়ে গেছে এবং এই টেক্সটগুলির পিডিএফ ডাউনলোড করতে হলে গুগলে গিয়ে www.studysolve.com টাইপ করলে কিন্তু তোমরা সব পেয়ে যাবে। তাই বলে রাখা ভালো, ক্লাস 11-এর নতুন সিলেবাসের ভিডিও এক এক করে দেওয়া হচ্ছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এছাড়া এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাস 11 এর নিউ সিলেবাসে ক্লিক করলে সব ভিডিও নতুন সিলেবাসে তোমরা পেয়ে যাবে। তাই দেরি না করে আমরা প্রথম অংশ অর্থাৎ পার্ট 1-এর যে ভিডিও করেছিলাম তার রিক্যাপিচুলেশন বা পুনঃস্মরণ করে নিই টেক্সট বা পাঠ্যাংশটির। সেখানে কি জেনেছিলাম যে একজন জ্যোতিষী দুপুরবেলায় তার পেশা সংক্রান্ত সরঞ্জাম পেতে ব্যবসায় বসেছিল। তার কপালটি পবিত্র ভস্য এবং সিঁদুর দ্বারা সজ্জিত ছিল। তার চক্ষুদ্বয় ক্রমাগত মক্কেলদের খুঁজে বেড়াচ্ছিল। সে তার ব্যবসার জন্য একটি তেঁতুল গাছের ছায়ায় বসত। জায়গাটি ওষুধ বিক্রেতা, জাদুকর, সস্তা কাপড়ের নিলামদার, চীনাবাদাম বিক্রেতা, লোহা ও অন্যান্য ধাতু নির্মিত চোরাই জিনিসপত্র প্রমুখ বিভিন্ন রকমের ব্যবসাদারদের দ্বারা ঘেরা থাকত। বাজারের যেখানে জ্যোতিষীটি বসত সেই জায়গাটিতে পৌরসভার আলোর কোনো সুবিধা ছিল না। জ্যোতিষীটির নিজস্ব কোনো আলো ছিল না। চীনাবাদাম বিক্রেতার জায়গা থেকে যেটুকু আলো আসতো সেই আলোতেই জ্যোতিষী তার ব্যবসা চালাতো। গ্রহ নক্ষত্র সম্পর্কে জ্যোতিষীটির আসলে কোনো ধারণাই ছিল না। সে অনেকাংশেই নির্ভর করত বিচক্ষণ অনুমান, অনুশীলন এবং মানুষের মনস্তত্ত্ব নিয়ে পড়াশোনার উপর, অর্থাৎ মানুষের মন নিয়েই সে বেশি ভেবে উত্তরগুলো দিত। আর কি জেনেছিলাম না, জ্যোতিষীটি নিজের গ্রাম ও পিতৃপুরুষের জীবিকা কৃষিকাজ ত্যাগ করে নতুন জায়গায় জ্যোতিষবিদ্যাকেই নিজের জীবিকা বানিয়ে জীবনযাপন শুরু করেছিল। মক্কেলদের মিনিট 10 কথা বলতে দিয়েই সে তাদের ব্যাপারে সব দরকারি তথ্য সংগ্রহ করে নিত, আর প্রত্যেক প্রশ্নের জন্য সে 3 পয়সা করে দিত। এটা মনে রাখতে হবে আমাদের। তারপরে কি বলেছে, এক সন্ধ্যায় জ্যোতিষীটি উঠতেই যাচ্ছিল, ঠিক তখনই এক অপরিচিত ব্যক্তি এসে উপস্থিত হয়। তাকে চিন্তিত দেখে জ্যোতিষী তাকে বসতে বলে এবং তার সাথে কথা বলার পরামর্শ দেয়। অপরিচিত লোকটি জ্যোতিষীর দক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করে। দেশলাইকাঠির আলোয় অপরিচিত ব্যক্তির মুখ দেখে জ্যোতিষীটি অস্বস্তি বোধ করে এবং অপরিচিত ব্যক্তিটিকে পরের দিন আসতে বলে। কিন্তু অপরিচিত ব্যক্তিটি জেদ ধরে যে তাকে আজই সব বলতে হবে। তারপর কি হয় তা সেটা আমরা পার্ট 2-তে দেখে নেব। প্রত্যেক শব্দের তলায় প্রত্যেকটির অর্থ দেওয়া রয়েছে, গুরুত্বপূর্ণ শব্দের উচ্চারণও দেওয়া রয়েছে। দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষীটি মাটার্ড, বিড়বিড় করলো আফিউ কয়েকটা ইনকান্টেশন শব্দের অর্থ হচ্ছে গিয়ে জাদুমন্ত্র, অ্যান্ড এবং রিপ্লাইড, জবাব দিল অল রাইট, ঠিক আছে। জ্যোতিষী কয়েকটা জাদুমন্ত্র যেন বিড়বিড় করলো, জবাব দিল ঠিক আছে আমি বলছি। আই উইল স্পিক, আমি বলবো। 76 বলছে দেখো, বাট কিন্তু উইল ইউ গিভ মি, তুমি কি আমাকে দেবে রুপিয়া 1 টাকা? ইফ আই সে ইজ কনভিন্সিং, যদি আমার বলা কথাটা কনভিন্সিং মানে বিশ্বাসযোগ্য হয়, যদি আমার বলা কথাটা বিশ্বাসযোগ্য হয় তাহলে কি তুমি আমাকে 1 টাকা দেবে? জ্যোতিষী লোকটিকে জিজ্ঞেস করলো। আদারওয়াইজ, তা না হলে আই উইল নট ওপেন, আমি খুলবো না, মাই মাউথ, আমার মুখ, অ্যান্ড এবং ইউ মে পারো, তুমি পারো ডু করতে, হোয়াট ইউ লাইক, তুমি যা চাও তুমি তাই করতে পারো, আমি কিন্তু মুখ খুলবো না। আফটার পরে আ গুড ডিল, ভালো রকমের অফ হ্যাগলিং বাঘ বিতণ্ডার, দ্য আদার এগ্রিড, অন্যজন রাজি হলো। অর্থাৎ অনেকক্ষণ কথা কাটাকাটির পর ওই আগন্তুক রাজি হলো। দ্য অ্যাস্ট্রোলজার সেড, জ্যোতিষী বলল ইউ আর লেফট ফর ডেড, তোমাকে ফেলে দেওয়া হয়েছিল মৃত, অর্থাৎ তোমাকে মৃত হিসেবে ফেলে দেওয়া হয়েছিল। জ্যোতিষীটি লোকটিকে বলল অ্যাম আই রাইট, আমি কি ঠিক বলেছি? ও টেল মি মোর, ও আমাকে আরও বলো। লোকটি বলল আরও বলো। আর নাইফ, একটি ছুরি, হ্যাজ পাস্ট, ফুঁড়ে বেরিয়ে গিয়েছিল, থ্রু, মধ্য দিয়ে, ইউ, তোমার, ওয়ান্স, একবার, সেড দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী বলল একবার একটা ছুরি তোমার বুকের মধ্যে দিয়ে ফুঁড়ে বেরিয়ে গিয়েছিল। গুড ফেলো, বেশ লোক তো তুমি। হি বেয়ার্ড, সে অনাবৃত করলো, হিজ চেস্ট, তার বুকটা, টু শো, দেখাতে, দ্য স্কার, ক্ষত চিহ্নটা। হোয়াট এলস, আর কি বলো? তাহলে আগন্তুক নিজের জামা সরিয়ে ক্ষত চিহ্নটা দেখালো যে সত্যি সেখান দিয়ে একটা ছুরি একবার বিদ্ধ হয়েছিল। অ্যান্ড দেন তারপর ইউ আর পুশ, তোমাকে ঠেলে ফেলা হয়, ইন্টু, মধ্যে, অফ ওয়েল, একটি কুয়োর, নিয়ার বাই, কাছাকাছি, ইন দ্য ফিল্ড, মাঠের। তারপর মাঠের মধ্যে কাছাকাছি একটা কুয়োর মধ্যে তোমাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল। কোশ্চেনে পড়বে কোথায় ফেলে দেওয়া হয়েছিল এবং তাকে কী দিয়ে আঘাত করা হয়েছিল। ইউ আর, তোমাকে দেওয়া হয়েছিল লেফট, ফেলে, ফর, হিসেবে, ডেড, মৃত, তোমাকে মৃত বলেই সেখানে ফেলে দেওয়া হয়েছিল কুয়োর মধ্যে। আই শুড হ্যাভ বিন ডেড, লোক তখন আগন্তুক বলছে আমার মরে যাওয়ার কথা। ইফ, যদি, সাম পাসার বাই, কিছু পথ চলতি বা পথিক,
হ্যাড চান্স নট চান্স, ভাগ্যিস, টু পিপ, উঁকি মারতো ইন্টু দ্য ওয়েল, কুয়োর মধ্যে। এক্সক্লেম দ্য আদার, ওভারওয়েলমড, বিহল হয়ে, বাই এনথুসিয়াজম। বলছে আমার মরে যাওয়ারই কথা ছিল, যদি কিছু না পথ চলতি লোক, ভাগ্যিস কুয়োর মধ্যে উঁকি মারত। হঠাৎ চেঁচিয়ে উঠে অন্যজন উৎসাহে ও উদ্দীপনায় বিহ্বল হয়ে বলল। অন্যজন মানে ওই আগন্তুকটি জ্যোতিষের কথায় ওরকম অদ্ভুতভাবে মানে বলল। 79 বলছে হোয়েন, যখন, হোয়েন কবে, স্যালাই গেট, পাবো আমি নাগাল অ্যাট হিম তার, হি আক্স, সে জিজ্ঞাসা করলো, ক্লিনচিং, পাকিয়ে হিজ ফিস্ট, তার মুষ্টি পাকিয়ে লোকটি জানতে চাইলো জ্যোতিষীর কাছে কবে ওর নাগাল পাবো যে আমায় ছুরি মেরেছিল। ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, পরলোকে, আনসার্ড, উত্তর দিল দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী উত্তর দিল পরলোকে গিয়ে এবার তার দেখা পাবে যে তোমায় মারতে চেয়েছিল। হি ডায়েট, সে মারা গেছে 4 months আগো, 4 মাস আগে, ফার অফ টাউন, অনেক দূরের শহরে, সে 4 মাস আগে অনেক দূরে এক শহরে মারা গেছে। গুরুত্বপূর্ণ এমসিকিউ, কতদিন আগে মারা গেছে সে এতটাই 4 মাস আগে। ইউ উইল নেভার সি, তুমি কখনো দেখবে না, এনি মোর আর অফ হিম, তাকে আর তুমি কখনো দেখতে পাবে না, জ্যোতিষী বলল। দাদার অন্যজন গ্রোন, গজরাতে রাখলো অন হিয়ারিং, এটা শুনে ওই আগন্তুক গজরাতে শুরু করলো। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, জ্যোতিষী বলেই যেতে লাগলো, গুরুনায়ক, বলল গুরুনায়ক, ইউ নো মাই নেম, তুমি আমার নাম জানো? দ্য আদার সেড, অন্যজন বলল, টেকেন অ্যাবাক, অবাক হয়ে অন্যজন বলল, তুমি আমার নাম জানো? অর্থাৎ এই যে লোকটি হাত দেখাতে এসেছিল, যে ছুরিকাহত হয়েছিল, তার নাম গুরুনায়ক, এটা তোমরা মনে রাখবে। অ্যাজ আই নো অল আদার থিংস, আমি তো অন্য সব কিছুও জানি। জ্যোতিষী বলল আমি আরও অন্য সব কিছু জানি। গুরুনায়ক, গুরুনায়ক, লিসন কেয়ারফুলি, শোনো মন দিয়ে, টু হোয়াট হ্যাভ টু সে, আমার যেটা বলার আছে মন দিয়ে শোনো। অর্থাৎ জ্যোতিষী বলল, হে গুরুনায়ক, তুমি এবার আমার বাকি কথাগুলো শোনো। যেহেতু সে অবিশ্বাস করেছিল আর কি জ্যোতিষীকে, সেই জন্য বলছে যে আমার বাকি কথাগুলো শোনো। বাকি কথা কি? 98 বলছে, ইয়োর ভিলেজ, তোমার গ্রাম, ইজ 2 days জার্নি, 2 দিনের যাত্রা, ডিউ টু নর্থ, উত্তর দিকে অফ দিস টাউন, এই শহরে। গুরুত্বপূর্ণ দুটি এমসিকিউ, অর্থাৎ এই লোকটির, গুরুনায়কের বাড়ি এই শহর থেকে 2 দিনের যাত্রা এবং শহরের উত্তর দিকে। টেক দ্য নেক্সট ট্রেন, পরের ট্রেনটাই ধরো, অ্যান্ড বিগান, কেটে পড়ো, পরের ট্রেনটি ধরো এবং এখান থেকে কেটে পড়ো। আইসি, আমি দেখছি, ওয়ান সেকেন্ড, আরও একবার, গ্রেট ডেঞ্জার, বিরাট বিপদ, টু ইয়োর লাইফ, তোমার জীবনে। ইফ ইউ গো, যদি তুমি যাও, ফ্রম হোম, ঘর থেকে, আমি দেখতে পাচ্ছি তোমার জীবনে আরও বড় বিপদ, যেহেতু তুমি ঘর ছাড়া এক্ষুনি বাড়ি চলে যাও। হি টুক আউট, সে বের করলো একটি পিঞ্চ, চিমটে, অফ সেক্রেট অ্যাস, পবিত্র ছাইয়ের, অ্যান্ড এবং হেল্ড, ধরল ইট, এটিকে, টু হিম, তার দিকে। সে পবিত্র ছাইয়ের এক চিমটে বের করে তার দিকে তুলে ধরলো। রাব, ঘষো ইট, এটি, অন ইয়োর ফোরহেড, তোমার কপালে, অ্যান্ড গো হোম, বাড়ি চলে যাও। সে গুরুনায়ককে বলল, জ্যোতিষী, এটা তোমার কপালে ঘষে নাও এই পবিত্র ভস্য এবং বাড়ি চলে যাও। নেভার ট্রাভেল, কখনো যাত্রা করো না, সাউথওয়ার্ড, দক্ষিণ মুখ, আর কখনো যাত্রা করো না, এগেন আবার। অ্যান্ড ইউ উইল লিভ, তুমি বাঁচবে, টু বি 100, 100 বছর, তুমি আর কখনো দক্ষিণমুখ হও না বা শহরমুখ হও না, এবং তুমি 100 বছর বাঁচবে। হোয়াই, কেন? শুড আই লিভ, ছাড়বো, হোম এগেন, আমি আর কেন ঘর ছাড়বো? দ্য আদার সেড, অন্যজন বলল, রিফ্লেকটিভলি, চিন্তাশীলভাবে অন্যজন বলল, আমি কেন আর ঘর ছাড়তে যাব? আই ওয়াজ অনলি, আমি কেবল, গোয়িং অ্যাওয়ে, যেতাম, নাও অ্যান্ড দেন, মাঝে মধ্যেই, টু লুক ফর, খুঁজতে, হিম, তাকে, অ্যান্ড টু চোক, গলা টিপতে, আউট অফ হিজ লাইফ, তাকে মেরে ফেলতে, ইফ আই মিট হিম, যদি আমি দেখতে পাই। গুরুনায়ক বলল, আমি মাঝে মধ্যেই চলে যেতাম শুধু তাকে খুঁজে বের করতে, এবং দেখতে পেলে গলা টিপেও জীবন বের করে দিতে। 106 বলছে, হি সুক, সে নাড়ল, হিজ হেড, তার মাথা, রিগ্রেটফুলি, সে খেদের সাথে তার মাথা নাড়ল। হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ড, সে পালিয়ে গেল আমার হাত থেকে, গুরুনায়ক বলল। আই হোপ, আমি আশা করি, অ্যাটলিস্ট অন্তত, হি ডায়েড, মারা গেছে, অ্যাজ হি ডিজার্ভড, যেমনটি সে উপযুক্ত। বলছে আমি আশা করি সে উপযুক্তভাবেই মারা গেছে। ইয়েস, হ্যাঁ, সেড দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী বলল, হ্যাঁ ঠিক বলেছ। হি ওয়াজ ক্রাস্ট, সে গিয়েছে পিসে, ক্রাস্ট মানে পিসে, আন্ডার, নিচে, আর লরি, সে একটা লরির নিচে থেতো হয়ে গিয়েছিল। দ্য আদার লুকড, অন্যজনকে দেখালো, গ্র্যাটিফাইড, সন্তুষ্ট, টু হিয়ার ইট, এটি শুনে অন্যজনকে সন্তুষ্ট মনে হলো, যে এই ঘটনাটা শোনার পর আর কি। 112 বলছে, দ্য প্লেস ওয়াজ, জায়গাটি হয়ে গেল, ডেজার্টেড, জনহীন, বাই দি টাইম, ততক্ষণে। দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী, পিকড আপ, তুললো, হিজ আর্টিকেলস, তার জিনিসপত্র, অ্যান্ড পুট, রাখলো, দেম, সেগুলি, ইন্টু হিজ ব্যাগ, তার ব্যাগের মধ্যে। জ্যোতিষী তার জিনিসপত্র ব্যাগের মধ্যে পুরলো। দ্য গ্রিন শার্প, সবুজ রশ্মিটা, ওয়াজ অলসো গান, চলে গেল, লিভিং, রেখে, দ্য প্লেস, জায়গাটা, ইন ডার্কনেস, অন্ধকারে, অ্যান্ড সাইলেন্স, নিস্তব্ধতায়। দ্য স্ট্রেঞ্জার, আগন্তুক, হ্যাড গান, মিলিয়ে গিয়েছে, অফ ইন্টু দ্য নাইট, রাত্রে,
আফটার গিভিং দিয়ে অ্যাস্ট্রোলজার জ্যোতিষীকে হ্যান্ডফুল এক মুঠো অফ কয়েন্স, এক মুঠো কয়েন দিয়ে বা হাত ভরে পয়সা করি দিয়ে রাতের মধ্যে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেছে সেই আগন্তুক। ইট ওয়াজ নিয়ারলি মিড নাইট, এটা ছিল প্রায় মাঝরাত, হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, যখন জ্যোতিষী বাড়ি পৌঁছালো। হিজ ওয়াইফ, তার স্ত্রী, ওয়াজ ওয়েটিং, অপেক্ষা করছিল, ফর হিম, তার জন্য, অ্যাট দ্য ডোর, দরজায়, অ্যান্ড ডিমান্ডেড, দাবি করলো, অ্যান এক্সপ্লানেশন, কৈফিয়ত। তার বউ কৈফিয়ত দাবি করলো, অপেক্ষা করতো, যে এত দেরি কেন তোমার। হি ফ্লাং, সে ছুঁড়ে দিল দ্য কয়েন্স, পয়সাগুলি, অ্যাট হার, তার দিকে, অ্যান্ড সেট, বললো, কাউন্ট দেম, গোনো ওগুলোকে। সে পয়সা কড়িগুলি কি বইয়ের দিকে ছুঁড়ে দিয়ে বললো, ওগুলো গোনো। ওয়ান ম্যান, একটাই লোক, গেভ অল দ্যাট, এই এত কিছু একটা লোকই দিয়েছে। 12.5 আনা, 12.5 আনা, সি সেড কাউন্টিং, সে গুনতে গুনতে বললো। সি ওয়াজ ওভারজয়েড, সে দারুণ, তার স্ত্রী খুশি হলো। আই ক্যান বাই, আমি কিনতে পারি, সাম, কিছু, কি কিনতে পারি, জাগারি অর্থাৎ গুড়, অ্যান্ড কোকোনাট, নারকেল, টুমরো, আগামীকাল আমি খানিকটা গুড় এবং নারকেল কিনতে পারি। দ্য চাইল্ড, বাচ্চারা হ্যাজ বিন আস্কিং, বলছে, অফ সুইট, মিষ্টির, ফর সো মেনি ডেজ, কতদিন ধরে তারা মিষ্টির কথা বলছে বাচ্চারা। আই উইল প্রিপেয়ার, আমি বানাবো, সাম নাইস স্টাফ, কিছু দারুণ জিনিস ফর আর, তাদের জন্য। 124 বলছে, দ্য সোয়াইন, শুয়োরটা, হ্যাজ চিটেড মি, আমায় ঠকিয়েছে, বলছে শুয়োরটা আমায় ঠকিয়েছে। হি প্রমিসড, ও কথা দিয়েছিল, মি দেব, আমায় আর রুপি 1 টাকা দেবে। সেট দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী বললো, আমাকে 1 টাকা দেওয়ার কথা দিয়েছিল, বদমাইশটা দিল না। সি লুকড আপ অ্যাট হিম, সে তার দিকে মুখ তুলে তাকালো, তার স্ত্রী। ইউ লুক ওরিড, তোমায় চিন্তিত দেখাচ্ছে। হোয়াট ইজ রং, কী গোলমাল হয়েছে। সে নাথিং, কিছুই না। বলছে তোমায় চিন্তিত দেখাচ্ছে, কী গোলমাল হয়েছে। তখন সে জানালো, কিচ্ছু না। আফটার ডিনার, রাত্রের খাওয়ার পর, অন দ্য পায়রল, উঁচু রকে, হি টোল্ড হার, সে তাকে বললো, মানে স্ত্রীকে, ডু ইউ নো, তুমি জানো, আ গ্রেট লোড, একটা বিরাট বোঝা, ইজ গান, নেমে গেল, ফ্রম মি টুডে, আমার কাঁধ থেকে একটা বিরাট বোঝা নেমে গেল। আই থট, আমি ভেবেছিলাম, আই হ্যাড দ্য ব্লাড, আমার হাতে রক্ত লেগে আছে, অফ আ ম্যান, একটা লোকের, অফ মাই হ্যান্ডস, আমার হাতে, অল দিস ডেজ, এতগুলো বছর ধরে ভেবেছিলাম একটা লোকের রক্তের দাগ আমার হাতে লেগে রয়েছে। দ্যাট ওয়াজ অল দ্য রিজন, এই কারণে, আই র্যান, আমি পালিয়েছিলাম, ফ্রম হোম, বাড়ি থেকে, সেটেলড হেয়ার, থিত হয়েছিলাম এখানে, অ্যান্ড ম্যারিড ইউ, তোমায় বিবাহ করেছিলাম, বাড়ি থেকে পালিয়েছে। হি ইজ অ্যালাইভ, সে বেঁচে আছে। সে খাবি খেলো, তার স্ত্রী বিস্ময়ে খাবি খেয়ে বললো, হ্যাঁ বেঁচে আছে। ইউ ট্রাইড, তুমি চেষ্টা করেছিল, টু কিল, হত্যা করতে তুমি চেষ্টা করেছিলে কাউকে। ইয়েস, হ্যাঁ, ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে, জ্যোতিষী বলল। হোয়েন আই ওয়াজ স্টিল এ সিলি ইয়ংস্টার, যখন আমি একটা বোকাশোকা তরুণ ছিলাম, তখনই আমাদের গ্রামে একজনকে হত্যা করার চেষ্টা করেছিলাম। বলছে উই ড্রাঙ্ক, আমরা মদ খেতাম, গ্যাম্বেল, জুয়া খেলতাম, অ্যান্ড কোয়াল, ঝগড়া করেছিলাম একবার, ব্যাডলি, খুব, ওয়ান ডে, একদিন। হোয়াই থিঙ্ক অফ ইট নাও, আর এখন এসব ভেবে কী হবে। আমরা মদ খেতাম, জুয়া খেলতাম, আর একদিন খুব ঝগড়া হলো তার সাথে আমার, আর এখন এসব ভেবে কী লাভ হবে। জ্যোতিষী বলল। টাইম টু স্লিপ, সময় হয়েছে ঘুমানোর, হি সেড, সে বললো, ইয়নিং, হাই তুলে, স্ট্রেচড হিমসেলফ, নিজেকে প্রসারিত করলো, অন দ্য পাইওল, দাওয়ার ওপরে। এখন ঘুমোনোর সময় সে বলল, হাই তুলতে তুলতে, আর রকের উপর টান টান হয়ে শুয়ে পড়লো। তাহলে দেখো, যে গুরুনায়ককে এত হাত দেখে সে সব কথা বলে দিল, এই গুরুনায়ককেই কিন্তু একদিন জ্যোতিষী হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু হত্যা করতে পারেনি। তার মদ খেয়ে, জুয়া খেলে, ঝগড়া করে তাকে ছুরিকাঘাত করে কুয়োর মধ্যে ফেলে গিয়েছিল। সেই গুরুনায়ক আবার এই জ্যোতিষীকেই খুঁজছিল। জ্যোতিষী নিজের গ্রাম থেকে পালিয়ে এসে এখানে জ্যোতিষী সেজে বসছিল, আর আজকে তাকেই, গুরুনায়ককেই তার পুরনো দিনের কথা বলে অনেক রোজগার করেছে। দারুণ গল্প, শেষকালে আমরা গোটা টুইস্টটা দেখতে পেলাম। সকলকে সমস্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এর পরের যে লেসনের ভিডিও তোমরা শীঘ্রই পাবে।